সকালে ক্যান্ডি শহর কর্মব্যস্ত হয়ে উঠল এবং সকলের চলাফেরার মধ্যে সুশৃঙ্খলতা বিরাজমান ছিল। সকালে ব্রেকফাস্ট শেষ করে আমরা ছুটে চললাম ক্যান্ডি শহরের অন্যতম পর্যটন আকর্ষণ, শহর থেকে প্রায় 5 কিলোমিটার পশ্চিমে পেরাদেনিয়াতে অবস্থিত রয়্যাল বোটানিক্যাল গার্ডেন। এটি এশিয়ার অন্যতম সেরা এবং প্রাচীনতম উদ্যানগুলির মধ্যে একটি। এটি শুধু শ্রীলঙ্কাই নয়, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বোটানিক্যাল গার্ডেন হিসেবে পরিচিত। এর মোট আয়তন প্রায় 147 একর এবং উদ্যানটি শ্রীলঙ্কার দীর্ঘতম নদী মহাওয়েলি নদীর একটি বড় বাঁক দ্বারা প্রায় 3 দিক থেকে বেষ্টিত। বোটানিক্যাল গার্ডেনটির উৎপত্তি 1371 সালে, যখন রাজা বিক্রম বাহু সিংহাসন আরোহণ করেন এবং মহাওয়েলি নদীর কাছে পেরাদেনিয়ায় আদালত স্থাপন করেন। ব্রিটিশ ঔপনিবেশিক শাসনামলে 1821 সালে আলেকজান্ডার মুন এটিকে বোটানিক্যাল গার্ডেনে রূপান্তর করেছিলেন। পরবর্তীতে 1843 সালে এটি পূর্ণাঙ্গরূপে প্রতিষ্ঠিত হয়। বোটানিক্যাল গার্ডেনে রূপান্তরিত হবার পর এটি বিশ্বের অন্যতম সেরা অগ্রণী ধ্রুবপদী বোটানিক্যাল গার্ডেনে পরিণত হয় এবং বিশ্বব্যাপী বৈজ্ঞানিক খ্যাতি অর্জন করে। যেহেতু এটি একসময় ক্যান্ডির রাজকীয় সম্পত্তি ছিল, তাই এর নাম রয়্যাল বোটানিক্যাল গার্ডেন। আজও এটি শ্রীলঙ্কা ভ্রমণের পর্যটন আকর্ষণগুলোর মধ্যে অন্যতম। যে কোনো পর্যটক এখানে দিনের প্রায় অর্ধেকটা সময় কাটিয়ে দিতে পারে। উদ্যানটিতে প্রায় 4000-এরও বেশি প্রজাতির গাছপালা বিদ্যমান, যার মধ্যে রয়েছে অর্কিড, মশলা, ঔষধি গাছ এবং পাম গাছের বিশাল সমারোহ। এটি বোটানিক্যাল গার্ডেনের গ্রেট লন, প্রায় 2 হেক্টর এলাকা জুড়ে বিস্তৃত একটি বিশাল ঢেউ খেলানো লন। জাভা, উইলো, ডুমুর গাছের সারি গ্রেট লনটিকে বিশেষ শোভা দেয়। বাচ্চারা গ্রেট লন এলাকায় খেলা করছে। পার্কটিতে অনেক বয়োজ্যেষ্ঠ পর্যটকদের পায়ে হেঁটে পরিভ্রমণ করতে দেখা গেল। এটি আর্বোরেটাম এলাকা। সৌন্দর্য, বৈচিত্র্য এবং বৈজ্ঞানিক মূল্যবোধ সম্পূর্ণ গাছের বিস্তৃত সংগ্রহ রয়েছে এখানে। ব্যাম্বু কালেকশন এরিয়ায় পৃথিবীর সবচেয়ে বড় বাঁশের কালেকশন দেখা যায়। এটি বোটানিক্যাল গার্ডেনের ফেরারি এলাকা, যেখানে 40টিরও বেশি প্রজাতির উঁচু গাছ রয়েছে, যেখান থেকে চকচকে নীল আকাশ দেখতে অনেক সুন্দর লাগে।
আমরা চলে আসলাম জায়ান্ট জাভান ডুমুর গাছের সামনে। প্রায় 150 বছরের পুরনো এই বিশাল গাছটির বিস্তৃত শাখা প্রশাখা ও বিশাল ছাউনি পর্যটকদের মুগ্ধ করে। এটি রয়্যাল পাম এভিনিউ। উদ্যানের কেন্দ্রে অবস্থিত এই রাজকীয় পথটির দুধারে লম্বা রয়্যাল পাম গাছ দিয়ে সজ্জিত, যা ছবি তোলার জন্য অত্যন্ত জনপ্রিয়। এই স্থানটির নাম গ্রেট সার্কেল, যা উদ্যানের প্রায় 1.6 হেক্টর এলাকা জুড়ে অবস্থিত। ঘাসের মধ্যবর্তী স্থানটির চারপাশে বৈচিত্র্যময় গাছ দিয়ে বেষ্টিত, যার বেশিরভাগ গাছগুলি রাজ পরিবারের সদস্যরা রোপণ করেছেন। উদ্যানটির মধ্যে ছোট্ট একটি লেক রয়েছে। এটি অর্কিড হাউস এবং উদ্যানের প্রধান আকর্ষণগুলির মধ্যে অন্যতম। এখানে 300-এরও বেশি বিভিন্ন প্রজাতির অর্কিডের এক চমৎকার সংগ্রহ রয়েছে। এটি উদ্যানের সৌন্দর্যের সবচেয়ে প্রশংসিত স্থান ফ্লাওয়ার গার্ডেন, যেখানে চারদিকে ফুলের বাগান ছড়িয়ে আছে। বাগানটিতে পৃথিবীর বিভিন্ন স্থানের ফুলের একটি সমন্বয় ঘটেছে। ক্যান্ডি রয়্যাল বোটানিক গার্ডেন ভ্রমণ এখানেই শেষ করছি। কুইন্স হোটেল ক্যান্ডি। এটি একটি ঐতিহাসিক এবং ঐতিহ্যবাহী হোটেল, যা 1844 সালে ব্রিটিশ শাসন আমলে নির্মিত হয়েছিল। এটি একটি 4 তারকা মানের ঐতিহাসিক হোটেল, যার প্রতিটি কোণে ব্রিটিশ অভিজাতদের নিদর্শন পাওয়া যায়। হোটেলটির 160 বছরেরও বেশি পুরনো ঐতিহ্য রয়েছে। এটি ব্রিটিশ ঔপনিবেশিক স্থাপত্য শৈলীর একটি চমৎকার উদাহরণ এবং একসময় এটি ব্রিটিশ গভর্নরের বাসস্থান হিসেবে ব্যবহৃত হতো। এই হোটেলে আধুনিক আরাম আয়েশের পাশাপাশি ঔপনিবেশিক আমলের একটি অভিজাত্যপূর্ণ পরিবেশ পাওয়া যায়। ক্যান্ডি শহরে অবস্থানকালে আমাদের কুইন্স ক্যান্ডি হোটেলে থাকার সুযোগ হয়েছিল, তাই স্মৃতির মণিকোঠায় ঐতিহাসিক হোটেলটিকে রেখে দিলাম। হোটেলটির আরেকটি বৈশিষ্ট্য হল এটি ক্যান্ডি শহরের একেবারে কেন্দ্রস্থলে অবস্থিত এবং হোটেলের সামনেই বিখ্যাত ক্যান্ডি লেক এবং বৌদ্ধদের তীর্থস্থান টেম্পল অব দ্য টুথ রিলিফ রয়েছে। ফলে হোটেল থেকেই পর্যটন স্থানগুলো দৃষ্টিগোচর হয়। অতীতে ব্যবহৃত যন্ত্রাদি এখনো হোটেলের ডিসপ্লেতে সাজানো রয়েছে। শ্রীলঙ্কা রত্ন পাথরের জন্য বিশ্বজুড়ে বিখ্যাত। এই কারণে একে বলা হয় রত্নের দ্বীপ। দেশের অর্থনীতিতে এই রত্ন পাথরের উল্লেখযোগ্য ভূমিকা আছে। শ্রীলঙ্কার মাটি বিভিন্ন মূল্যবান এবং দুর্লভ রত্ন পাথরের ভাণ্ডার।
এর মধ্যে সবচেয়ে বিখ্যাত হলো নীলকান্তমণি, চুনি, পদ্মরাজা, গোমেদ, ক্যারসাই, পোখরাজ ইত্যাদি। ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। সবাইকে ধন্যবাদ।